করতেই হবে। আর মাত্র কয়েক ঘন্টা তারপরে কাল দ্বিতীয় দফার ভোট, এবং দ্বিতীয় দফার ভোট উত্তরবঙ্গে 3 কেন্দ্রে, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে ভোট কাল, এবং শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে 3 কেন্দ্রে 272 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোট দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে। আর মাত্র কয়েক ঘন্টা তারপরে ভোট শুরু হবে, দ্বিতীয় দফার ভোট 18তম লোকসভা নির্বাচন, এবং সেই লোকসভা নির্বাচনের সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট। এবং 3 জায়গা থেকে আমাদের 3 প্রতিনিধি রয়েছে। দার্জিলিং থেকে রয়েছে আমাদের প্রতিনিধি আবির ঘোষাল, রয়েছে রায়গঞ্জ থেকে রয়েছে মুক্তা, এবং বালুরঘাট থেকে রয়েছে ভেঙ্কটেশ্বর লাহিড়ী। প্রথমে আমি দার্জিলিং এর দিকে নজর রাখবো। আবির, দার্জিলিং মানেই আমরা জানি দার্জিলিং এর ভোট নির্ভর করে এবং ভোটের ফল নির্ভর করে পাহাড়ের উপর। আর সেই পাহাড়ে এবার ভোট ভাগাভাগির সম্ভাবনা কতটা? এই কারণেই অনেকে বলছেন যে এবারে নির্বাচনের ক্ষেত্রে ফল কি হবে তা নির্ভর হচ্ছে সমতলের ভোটের ওপরে। তার কারণ হচ্ছে যে পাহাড়ে এবারে দেখতে পাওয়া যাচ্ছে যে ভোট ভাগাভাগির সম্ভাবনা প্রচন্ড রকমের হয়েছে। তার কারণ একদিকে হচ্ছে রাজু বিস্তা, অন্যদিকে হচ্ছে বিষ্ণুপ্রসাদ, অন্যদিকে হচ্ছে গোপালনামা। এবং এই যে পাহাড়ের যে রাজনীতি গত কয়েকদিন ধরে যে খাতে আবর্তিত হয়েছে, সেখানে দেখতে পাওয়া গিয়েছে যে একাধিক নেতা যারা একটা সময় ভিন্ন মত পোষণ করতেন যে রাজনৈতিক দলগুলো সম্পর্কে, শেষমেশ পর্যন্ত নির্বাচনের আগে সেই রাজনৈতিক দলের পক্ষে তারা তাদের সমর্থনের জায়গা জানিয়ে যেতে চলেছেন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে এই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে পাহাড়ের এই ভোট ভাগাভাগির যে প্রভাব যেটি থাকবে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোন রাজনৈতিক দল সমতলের থেকে কত শতাংশ ভোট নিজেদের দখলে নিয়ে আসতে পারবেন তার উপর অনেকেই চেয়ে রয়েছেন। এটা ঠিক যে 2009, 2014 এবং 2019 তিনবার দেখতে পাওয়া গিয়েছিল যে যারা প্রার্থী ছিলেন বিজেপির এখান থেকে জয়ী সাংসদরা, তাদের জয়ী হওয়ার পরও তাদেরকে বদল করে দেওয়া হয়। 2019 এখান থেকে রাজু বিস্তা যেতেন, তাকেই ফের পুনরায় প্রার্থী করেছে হচ্ছে বিজেপি শিবির। এবং তৃণমূল কংগ্রেসও এখানকার যে প্রাক্তন প্রশাসনিক পদে এখানে কাজ করে যাওয়া গোপালনামা, তাকে প্রার্থী করে এনে কার্যত চমক দিয়েছে। এবং যেভাবে পাহাড়ের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের হয়ে কার্যত প্রচারের ক্ষেত্রে নিয়ন্ত্রক ভূমিকা হিসাবে অনিত থাপাকে দেখতে পাওয়া গেছে, তাতে অনেকেই মনে করছেন যে পাহাড়ের ভোটের ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফলে পাহাড়ের ভোট ভাগাভাগির একটা সম্ভাবনা রয়েছে। শুরুতে যেটা বলছিলাম, তার ক্ষেত্রে দাঁড়িয়ে সমতল কত শতাংশ ভোট কোন রাজনৈতিক দলগুলিকে দেখায় তার উপরই নির্ভর করে থাকবে দার্জিলিং আসনের ফল। তমশ্রী, তার মানে বোঝাই যাচ্ছে যে পাহাড়ের ভোট আর একজোটে নয়। অন্যদিকে দার্জিলিং এর পাশাপাশি রায়গঞ্জের দিকেও নজর রাখতে হবে। রায়গঞ্জ থেকে আমাদের প্রতিনিধি রয়েছে মুক্তা সরকার, রয়েছে মুক্তার সঙ্গে কথা বলবো। মুক্তা, একদিকে দেবশ্রী চৌধুরীর ভোটে সেই কেন্দ্রে ভোটে না দাঁড়ানো, অন্যদিকে বামেদের ভিক্টর, ভোটের অঙ্কের রদবদলের কতটা সম্ভাবনা? দেখো, তোমাকে বলে দেখি, রায়গঞ্জ লোকসভা কেন্দ্র একেবারে বিজেপি এবং তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই চলছে এখনো। যেহেতু রাত পলে ভোট এবং সেই ভোটকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে, এবং বিশেষ করে ইসলামপুর এবং চোপড়াতে আরও বাড়তি মোতায়েন করা হয়েছে, যেন কোনো কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলে যেন তাড়াতাড়ি রেস্কিউ করা হয়। এবং পাশাপাশি যে অন্যদিকে তৃণমূল কংগ্রেস কৃষ্ণ কল্যাণী এবং বিজেপির কার্তিক চন্দ্র পাল যেভাবে ইলেকশন লড়ছে, এবং তাদের মধ্যে কিন্তু লড়াই চলছে, এবং যে ভিক্টর রয়েছে জোট প্রার্থী কংগ্রেস থেকে লড়ছে, সেখানেও কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে আছে। তবে এই 3 প্রার্থী কিন্তু হ্যাভিওয়েট প্রার্থী বলে বলা যেতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য কৃষ্ণ কল্যাণী, এবং কম নয় কিন্তু বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল, তারও কিন্তু একটা ক্রেজ রয়েছে মার্কেটে। এবং সবচেয়ে বড় ব্যাপার কিন্তু যে এবারে লোকসভা নির্বাচন, 5 নম্বর লোকসভা নির্বাচনে একেবারেই বলা যাচ্ছে না কে এগিয়ে যাবে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যে ভোট পড়বে, একেবারে যারা ভোট দিবে, যারা ভোটার রয়েছে, তারা কিন্তু একেবারে চাপা ভোট রয়েছে। কিন্তু যেহেতু গত নির্বাচনে ছিল কংগ্রেস, বিজেপি থেকে জয়ী হয়েছিল দেবশ্রী চৌধুরী, এবং তারপরে কিন্তু এই যে এবারে যে নির্বাচন একেবারে তার পর্যটক নির্ভর, এবং পাখির চোখ কিন্তু রায়গঞ্জ লোকসভায়। তবে যে নির্বাচন চলছে, রাত পলে নির্বাচন হবে এবং দেখা যাবে যে কে এগিয়ে এখন কিন্তু বলা যাচ্ছে না। তবে যত সময় এগোচ্ছে, আরও যে রাত বাকি আছে, বেশ কয়েক ঘন্টা বাকি আছে, তার মধ্যেও কিন্তু যারা প্রার্থীরা রয়েছে বা কমিটিরা রয়েছে কিন্তু তারা কিন্তু কাজ করছে। এখন কতটা কাজ কোন দিকে তৃণমূল বা ঘাসফুল ফোটাতে পারবে, সেটাই কিন্তু তাকিয়ে আছে বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এবং দার্জিলিং রায়গঞ্জের পাশাপাশি আগামী কাল, অর্থাৎ কাল ভোট রয়েছে বালুরঘাটেও। বালুরঘাট থেকে আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী রয়েছে। ভেঙ্কটেশ্বর, যে বিষয়টা, একদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার কাছে একটা প্রেস্টিজ ফাইট, অন্যদিকে সেখানে প্রার্থী হওয়ায় বিপ্লব মৈত্র তিনি প্রার্থী হয়েছে। কতটা চ্যালেঞ্জিং, কতটা কঠিন বিপ্লব মৈত্র সেখানে প্রার্থী? দেখো, উত্তরের যে 3টি লোকসভা কেন্দ্রে রাত পোহালেই ভোট, তার মধ্যে অন্যতম নজর কাড়া কেন্দ্র হচ্ছে এই বালুরঘাট। তুমি জানো যে
2019-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির রাজ্য সভাপতি তথা এখানকার ভূমিপুত্র সুকান্ত মজুমদার তিনি জয়লাভ করেন। কিন্তু এবারে তার প্রতিপক্ষ একেবারে বিপ্লব মিত্র, বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা। সেই জায়গায় দাঁড়িয়ে সুকান্ত মজুমদার বা বিজেপির কাছে চ্যালেঞ্জ হচ্ছে যে এই আসনটা ধরে রাখা, বিজেপি যাতে এই আসনটা ধরে রাখে। অন্যদিকে বিজেপি শিবিরের থেকে এই আসনটি ছিনিয়ে নেওয়ার ব্যাপারে বিপ্লব মিত্রকে কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই কেন্দ্রে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী তারা এসছেন, প্রচার করেছেন সুকান্ত মজুমদারের সমর্থনে। অন্যদিকে তুমি জানো যে বিপ্লব মিত্রর সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক সভা করেছেন এই বালুরঘাট লোকসভা কেন্দ্রে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বালুরঘাট লোকসভা কেন্দ্র। সুকান্ত মজুমদার বা বিপ্লব মিত্র তারা দুজনেই কিন্তু কনফিডেন্ট তারা এবার এই আসনটি জিতবেন, এমনটাই তারা জানাচ্ছেন। কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অন্যদিকে বিজেপির কাছে কিন্তু একটা প্রেস্টিজ ফাইট বা সুকান্ত মজুমদারের কাছে একটা প্রেস্টিজ ফাইট তার এই আসনটি ধরে রাখার ব্যাপারে। অন্যদিকে বিপ্লব মিত্র যেহেতু সাংগঠনিক তিনি সংগঠনের নেতৃত্ব দেন এই জেলায়, সেই জায়গায় দাঁড়িয়ে তাকে প্রার্থী করায় কিছুটা কিন্তু অস্বস্তি রয়েছে গেরুয়া শিবিরে। তবে মূলত বালুরঘাট লোকসভা কেন্দ্রে মূলত কিন্তু লড়াই দুই ফুলের, অর্থাৎ পদ্মফুল এবং জোড়াফুল। যদিও শেষ পর্যন্ত বালুরঘাটের মানুষ কাকে সমর্থন জানায় তার উত্তর মিলবে আগামী 4 জুন। বেশ।